বুঝতে পারছো? তাহলে তো এটা আমার প্রজেক্ট না? প্রথমে আমার প্রজেক্টের ফোল্ডারটা দেখি। ডিজাইন তো তুমি নিজেই করছো। প্রথমে আমার একটা অ্যাপ কনফিগ আছে। এই অ্যাপ কনফিগ ফোল্ডারের মধ্যে আমি আমার কনফিগারগুলো রাখবো। কনফিগারেশন সর্বপ্রথম এইটা বুঝতে হবে। কনফিগারেশনের মধ্যে আমি সর্বপ্রথম আমার যে বেজ ইউআরএল, সেই বেজ ইউআরএলটা রাখছি। কেন? এই বেজ ইউআরএলটা আমার চেঞ্জ হইতে পারে। যেখানে যেখানে চেঞ্জ হবে সেখানে সেখানে চেঞ্জ করার থেকে একবার এখান থেকে চেঞ্জ করে দিব, চেঞ্জ হবে। এটা হচ্ছে আমার এপিআই এর ভার্সন। আমরা ভার্সন ওয়াইজ এপিআই আগাবো। এখন V1-এ আমরা এই কয়টা রাখছি, এই এপিআইগুলো। যখন এই এপিআই এর মধ্যে মডিফিকেশন অথবা অন্য কোনো এপিআই অ্যাড করা লাগবে, তখন আমরা ব্যাকএন্ড ডেভেলপারের থেকে V2 করে নেব। মানে এপিআই V2 চলতেছে, বুঝতে পারছো? তো এইটা তো চেঞ্জ হবে ইন ফিউচার। এর জন্য আমি এপিআই এর মধ্যে এটা রাখলাম। এটা আমার ভেরিয়েবল। এটা কি ভেরিয়েবল? স্ট্যাটিক ভেরিয়েবল। আমি যে কোনো জায়গায় এটার কল করতে পারবো এই ক্লাস ধরে আমি এই ভেরিয়েবলটা। এরপরে আসো, পরেরটা আমি বেজ ইউআরএল বানাইলাম। এইটা হচ্ছে আমার বেজ ইউআরএল। বেজ ইউআরএলটা কী আসছে বুঝতে পারো? এই যে ডোমেইন নেম এবং এই ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে যে ডাটা আছে সেইটা আমি এখানে স্টোর করছি না? এবার আমি বেজ ইউআরএলটা দেখছো এরকমের অ্যাপ পর্যন্ত। এই পাশে কি কোনো স্ল্যাশ আছে? কিন্তু আমার এপিআই এর মধ্যে, আমার এই যে এপিআই এর মধ্যে দেখো, এই যে বেজ ইউআরএল পরে স্ল্যাশ V1 এপিআই V1 স্ল্যাশ দেন হচ্ছে আমার এন্ড পয়েন্ট। এইটারে বলা হয় এন্ড পয়েন্ট, বুঝতে পারছো? তাহলে আমি কি করলাম, একটা স্ল্যাশ দিয়ে এপিআই V1 পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এই দুইটারে আমি জাস্ট কী করলাম, কনকিনেট করলাম। ঠিক আছে, দুইটারে একসাথে করলাম, করে আমি বেজ ইউআরএলের মধ্যে রাইখে দিলাম। এখন এই দুইটার আমার আর কোনো দরকার নাই আপাতত। আছে? সব আমার বেজ ইউআরএলের মধ্যে আছে কি না? আচ্ছা, ওকে, তাহলে আমি পেলাম। এবার আসে আমার লগ ইন এপিআই। এইটা হচ্ছে আমার লগ ইন এপিআই। আমার এই পর্যন্ত আমার একটা এপিআই এর মধ্যে তো আছে, তাই না? আছে না? তাহলে ওইটার নাম কি? আমার বেজ ইউআরএল। এখন আমার লাগবে শুধু এই এন্ড পয়েন্টটা। আমি এন্ড পয়েন্টটারে কপি করবো আর এইখানে দিয়ে দিলাম। এবার দেখো আমার এই এন্ড পয়েন্ট আসছে। শুধু এন্ড পয়েন্ট দিয়ে তো আমার হবে না, আমার তো এই টোটাল এই জিনিসটা লাগবে। আমি তোমার দেখাই, আমার তো টোটাল এই জিনিসটা লাগবে না? এত বড় জিনিসটা লাগবে, যেখানে আমার থাকবে বেজ ইউআরএল, মানে ডোমেইন নেমটা থাকবে, দেন আমার এপিআই এর ভার্সনটা থাকবে, এরপর আমার এন্ড পয়েন্ট। তো আমি কী করছি, আমি এই বেজ ইউআরএল এবং আমার এন্ড পয়েন্ট আমি আবার কনফিগার করে দিচ্ছি। তাহলে আমার এখন এইটাও লাগতেছে। আর এখন আমি এইটারে কল করলে আমি এই পুরো লাইনটা পাইতেছি না। আমি বলবা যে ভাই এত কিছু কী দরকার ছিল, জাস্ট এখান থেকে কপি পেস্ট করলেই তো হইতো, এখানে দিয়ে দিলে হইতো না? এই একই কাজ না? তাহলে আমি এটা কেন করলাম? কারণ যদি ইন ফিউচার আমাদের এই ডোমেইন নেমটা চেঞ্জ হয়, তাহলে আমাদের এইখানে ডোমেইন নেম দিতে হবে চেঞ্জ করলে। তাহলে আমি এইখানে চেঞ্জ করবো, আমার যতগুলো এপিআই থাকবে সবগুলো চেঞ্জ হবে। V1 যদি চেঞ্জ করি সবগুলো চেঞ্জ হবে। তাহলে আমার লগ ইন এপিআই পাইলাম। তো এইটা হচ্ছে আমাদের ইউআরএল, এপিআই এর ইউআরএল। ওকে, তাহলে আমার কনফিগ ফাইল ক্লিয়ার। আর কোনো ঝামেলা আছে? বাকি যতগুলো আছে সবগুলো ওইরকমভাবে নিয়ে নিতে হবে। এখন এইটা আমার কোন মেথড, এইটা আগে বুঝতে হবে। এপিআই এর মধ্যে মেথড অনেকগুলো হয়, সচরাচর 4টা মেথড ইউজ করা হয়। কী কী মেথড? গেট, পোস্ট, পুট, ডিলেট। এখন কোন মেথড কিসের জন্য? পোস্ট মেথড দিয়ে আমরা ডাটা ইনসার্ট করব, গেট মেথড দিয়ে আমরা ডাটা গেট করব, পুট মেথড থেকে ডাটা আপডেট করব, আর একটা আছে কি ডিলেট মেথড থেকে আমরা কি করব, ডাটা ডিলেট করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে পোস্ট মেথড। ব্যাকএন্ড ডেভেলপার বলছে ভাই এটা পোস্ট মেথড, তাহলে এটা আমার পোস্ট মেথডে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, তো আমার কনফিগ শেষ নাকি? এইবার আসে আমরা ফাইলের স্ট্রাকচারটা দেখি। এটা আছে আমার লিভ ফোল্ডার, এর মধ্যে আমি একটা কন্ট্রোলার বানাইছি যেখানে আমি এপিআই এর কন্ট্রোলারগুলো এখানে রাখবো, মানে কন্ট্রোল করব। একটা মডেল বানাইছি যেখানে আমার ডাটার মডেলগুলো থাকবে। এগুলো হচ্ছে ইউটিলিটি, এটা তো জানোই। আর এটা ভিউ পার্ট, এই আমার ভিউ পার্ট। অতের মধ্যে আমার লগ ইন স্ক্রিন, এই স্ক্রিনে আমার কাজ করতে হবে। আর কন্ট্রোলার বানাবো আমি এখানে দেখো কন্ট্রোলারের মধ্যে আমি এপিআই কন্ট্রোলার নামে একটা ফোল্ডার বানাইছি, মানে ফাইল বানাইছি, ডাট ফাইল। এপিআই কন্ট্রোলারের মাধ্যমে কি কাজ করব আমি আগে দেখি। দেখো এপিআই সার্ভিস নাকি, ক্লাসের নাম কি? এপিআই সার্ভিস। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এইটারে ডিলিট করে দিই, এটা আমার করা ঠিক আছে। এই পোস্ট এখন আমি এইখানে এমন একটা জিনিস করব যে মেথডটা আমি সব জায়গায় ইউজ করব। কিভাবে ইউজ করব? দেখো, পোস্ট মেথড পাস করতে হইলে, পোস্ট মেথডে কাজ করতে হলে এর মধ্যে একটা বডি পাস করা লাগে। কি পাস করা লাগে? বডি। আর কি পাস করা লাগে? ইউআরআই, মানে ইউআরএল। ঠিক আছে,
সো এইটা তুমি তোমার হচ্ছে আমি পরে কোনো পোস্ট মানে ইয়াতে হিট করলে আমি এটা বুঝাই দেবো, আগে তোমারে বেসিকটা বুঝাই। তো দেখো আমাদের সর্বপ্রথম আমরা যাইতে হবে অথ কন্ট্রোলারে। অথ কন্ট্রোলার বানাইছি, এখানে আমরা অথেন্টিকেশনের যত পার্ট আছে করব। এখানে আমার লগ ইন আছে, আমি লগ ইন কী দিছি, কমেন্ট করছি না। একটা প্রোগ্রামিংয়ের কমেন্ট হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি কোড 2 লাইন করো, 10 লাইনের কমেন্ট করো, কোড করবা 2 লাইনের, কিন্তু কমেন্ট করবা সবসময় 10 লাইনের। কি কমেন্ট করবা? এই মেথড, এই ফাংশন, এই ক্লাস, এই ভেরিয়েবল আমি কেন বানাইতেছি, এর ভিতরের কাজ কি, সেটা যেন তোমার কমেন্টটা পড়ে যেন বোঝা যায়। বুঝতে পারছো? আমি এখানে জাস্ট অথেন্টিকেশনের মধ্যে লিখলাম লগ ইন কন্ট্রোলার। এটা হচ্ছে আমার লগ ইন কন্ট্রোলার, আমার এই সেকশনে আমার থাকবে এই মেথডের মধ্যে। এবার আমার মেথড কল করতে হবে যাতে করে আমি এই অথ কন্ট্রোলার ক্লাসকে কল করে এর ভিতরে থাকা যাবতীয় মেথড ভেরিয়েবল যা আছে ধরতে পারি। তাহলে যদি ধরতে পারি তাহলে আমার স্ট্যাটিক করতে হবে বিষয়টারে। তাহলে আমি স্ট্যাটিক নিলাম, স্ট্যাটিক একটা ভেরিয়েবল কিওয়ার্ড স্ট্যাটিক নিলাম। নেওয়ার পরে আমি স্ট্যাটিকটা কোন টাইপের, মানে এই যে আমি মেথডটা বানাবো, আচ্ছা স্ট্যাটিক বাদ দিলাম, স্ট্যাটিকটা পরে আসি। আমি একটা মেথড বানাইতে হবে, মেথডের নাম দিলাম লগ ইন। ঠিক আছে, মেথড মানে এই যে মেথড হইলো এবং এই হইলো নাকি, এটা আমার মেথড হইলো না, লগ ইন মেথড। এইবার আমরা কি করবো এই মেথডের মধ্যে? ইউজারের লগ ইন করাবো না? ঠিক আছে, তাহলে ইউজারের লগ ইন করাইতে হইলে আমরা আমাদের সার্ভারের সাথে কিছু কানেকশন তো করতে হবে। সার্ভারে হিট করব, সার্ভার ক্রেডেনশিয়ালগুলো চেক করবে, আমাদের আবার রেসপন্স ব্যাক করবে। এই জিনিসটা একটা কি ফিউচার, মানে ভবিষ্যৎ টাইপের না, যে ও যাবে ফিরে তো নাও আসতে পারে। ভবিষ্যৎ কিনা, ফিউচার কিনা? যদি ফিউচার হয় তাহলে আমাদেরকে ওয়েট করাইতে হবে যে ভাই আমার রেসপন্সটা আসার আগ পর্যন্ত তুমি ওয়েট করো। ওয়েট করাইতে হলে প্রোগ্রামিং ভাষায় কী বলে? অ্যাওয়েট। এখন যদি অ্যাওয়েট লিখি তাহলে আমার এই মেথডটাকে বলতে হবে যে ভাই এই মেথডের মধ্যে যে ফাংশনটা আসবে সেইটা আমার কিন্তু ফিউচার টাইপের, এখানে আমার ওয়েট করতে হবে। ওয়েট করা এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের এই মানে এইটারে বলা হয় অ্যাসিনক্রোনাইজ। কি বলে? অ্যাসিনক্রোনাইজ। আরেকটা আছে কি সিনক্রোনাইজ। সিনক্রোনাইজটা পরে দেখবো, আগে অ্যাসিনক্রোনাইজ। এই যে ফিউচার টাইপের কিছু আসলে সেটা কি আমার অ্যাসিনক্রোনাইজ। তাহলে আমার এখানে বলে দিতে হবে যে এই মেথডটা অ্যাসিনক্রোনাইজ। বললাম, বুঝতে পারছো? এই এক একজন এক এক টাইপের বুঝাইবে, আমি এইভাবে বুঝাই, মানে আমি এরকমভাবে বুঝছি, আমি এরকমভাবে বুঝাই দিছি। অ্যাসিনক্রোনাইজ পাইলাম। এখন এইটা আমার এইখানে আমি কোনো টাইপ দিছি মেথডের, মেথডের যদি কোনো কিছু টাইপ না দিই তাহলে ও একটা ডাইনামিক টাইপ নিয়ে নিবে। এবার ডাইনামিক টাইপটা কেমনে নিবে, কেমনে বুঝবা কি টাইপের নিল, এটা কইতে পারো? এখন সে হচ্ছে তার মানে কি কি আমি ডাটা টাইপ দিচ্ছি, হ্যাঁ তার উপর নির্ভর করে। মানে ডাটা টাইপ বলতে আমি মেথডের কি টাইপটা দিছি, মেথডের টাইপটা হবে 2 প্রকার। মানে তুমি যে টাইপের ডাটা এখানে চাইবা তুমি সেই টাইপের দিবা। এখন আমরা এখানে অ্যাসিনক্রোনাইজ দিছি, তার মানে ফিউচার টাইপের। তাইলে এটা অটোমেটিক্যালি বুঝে নিছে না ফিউচার। এখন তুমি এইখানে ফিউচার লিখতেও পারো, নাও লিখতে পারো। লিখলে এটা স্পেসিফিক ফিউচার, আর যদি না লেখো তাহলে ডাইনামিকলি ফিউচার নিয়ে নিছে। এখন যদি ফিউচার আমি লিখি, লেখা যদি আমি এখানে অ্যাসিনক্রোনাইজটা সরাইয়ে দিই তাহলে আমার ইরর দিছে না। আমি ওরে বলছি যে ও ফিউচার টাইপ, কিন্তু আমি ওরে বলে দিই না যে ভাই তুই ফিউচার টাইপ হইলে তোর তো অ্যাসিনক্রোনাইজ হইতে হবে, মানে অ্যাসিন থাকতে হবে। এবার আমার কোনো ইরর আছে? নাই। তাহলে আমি এটা বললাম না, এটা এরকমের। এইবার ধরো আমি আরেকটা ফাংশন লিখলাম, নাম লিখলাম সাইন আপ, এবং এই সাইন আপ মেথডটার এইভাবে দিছি। বলতে পারো এইটার টাইপ কি? ভয়েড টাইপ। ভয়েড মানে কি? ভয়েড মানে শূন্য। মহাকাশ দেখছো না, মহাকাশ, ওইটা হচ্ছে একটা ভয়েড যার কোনো সীমা নেই। এটাও আমার ভয়েড, এটা কিও জানে না, ভয়েড টাইপের। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে ফিউচার, যেহেতু আমরা এপিআই কাজ করবো, আমার একটা ফিউচার টাইপের কিছু আছে, এখানে আমার ওয়েট করতে হবে, তার মানে আমার ফিউচার। বুঝতে পারছো? এবার একবারে নারী নক্ষত্র সব ক্লিয়ার। এইটু পরে ভিডিও দেখবা, প্র্যাকটিস করবা। ওকে, এবার আসো আমার এখানে এপিআই কল করতে হবে। এপিআই কল করতে হলে আমাদের একটা প্যাকেজ আছে এইচটিটিপি, আরও একটা প্যাকেজ আছে ডিআইও, আরও অনেক প্যাকেজ আছে যে যেটা ইউজ করে। তবে সচরাচর যদি পাবগেটে যাও, pub.deep দেখবা এখানে এইচটিটিপি বেশি ইউজ হয়েছে, সবাই এইচটিটিপি প্রেফার করে। এইচটিটিপিতে কাজ করে শান্তি আছে, মজা আছে। দেখো এই না এইচটিটিপি 7000, ঠিক আছে, লাইভসই আছে। তো আমরা এই এইচটিটিপিটারে পাবগেট করে নিব। ঠিক আছে, এটা তুমি কেমনে ডিপেন্ডেন্সি অ্যাড করে সেটা তো জানোই। আমি এখানে এইচটিটিপি অ্যাড করে নিছি। এইবার আসে এই এইচটিটিপিরে এখন আমার এইখানে তো কল করা লাগবে। সর্বপ্রথম আমি যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সটা আমার কি ফিউচার টাইপের, তাহলে আমার এখানে অ্যাওয়েট করাইতে হবে।
ওয়েট করাইতে হবে। এখন আমার এপিআই কল করবো, এপিআই কল করতে হইলে আমার ওই প্যাকেজটার ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট এইচটিটিপি প্যাকেজটা ইম্পোর্ট করছি না, এটা কিন্তু হয় না। কেন হয় নাই? এই এইচটিটিপি প্যাকেজের মধ্যে আমার এইচটিটিপিরে কল করতে হবে, এই প্যাকেজের মধ্যে আমার এইচটিটিপিরে কল করতে হবে। এখন আমি এখানে লিখলাম কল, কি লিখলাম, সরি এইচটিটিপির আমার কল করতে হবে, তাহলে আমার বলতে হবে যে এই প্যাকেজটার আমি ধরবো অ্যাজ কল নামে, ধরছি না? এখন আমি এই কলরে আমি কল করব। এখন দেখো এই কল জিনিসটা, এটা তো একটা ভেরিয়েবল, এটা কিন্তু একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবল দিয়ে আমি এইচটিটিপির প্যাকেজটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, বুঝতে পারছো? মানে কলের মধ্যে আমি এইচটিটিপি এই এইচটিটিপি প্যাকেজটারে আমি অ্যাক্সেস করব, এই যে প্যাকেজ, এই প্যাকেজটারে অ্যাক্সেস করার জন্য আমি কল লিখলাম অ্যাজ এ কল, মানে এটা কলের মত, মানে কল, বুঝছো? এখন এই কলটা কি আসলে বোধগম্য? এই কলটা কি আসলেই কল হওয়া উচিত? এটা কিসের কল আমি কেমনে বুঝবো? ধরো আমি লাইন লিখতে লিখতে অনেক দূর চলে গেছি, এখন আমি এখানে লিখলাম কল, কল লেখার পরে ডট দিলে আমি ওর যে কতগুলো ফাংশন আছে আমি সব দেখতে পারবো। এখন এই কল কিসের, এটা কি বুঝবো? কিছু মিনিং নাই। এখন তুমি এখানে কল না লিখে তুমি এখানে আমার নাম দেখলাম নয়ন, তাহলে নয়ন লিখে আমি এটারে কল করতেছি, এটাই আমার ভেরিয়েবল। এখন এটারে বোধগম্য বা এটারে রিডেবল করার জন্য আমরা লিখলাম যে এইচটিটিপি, আমি এইচটিটিপির মধ্যে অ্যাক্সেস করতেছি এইচটিটিপি দিয়ে, বুঝতে পারছো? তাহলে এখানে অ্যাজ এইচটিটিপি কেন লেখে? এইচটিটিপির জায়গায় তুমি যা খুশি লিখতে পারো, এখন তুমি যা খুশি এরকমই লিখতে পারো, মানে একটা ভ্যারিয়েবল নাম দিচ্ছে যা তুমি ভেরিয়েবল। এখন এটা ভেরিয়েবল হবে, যা খুশি এরকম স্পেস দিলে হবে না। ভেরিয়েবল ডিক্লেয়ার করার যে দিক নির্দেশনা আছে, নিয়ম আছে, ওই নিয়মে তোমার এইখানে লিখতে হবে, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমি এইচটিটিপি দিলাম, আর কোনো ঝামেলা আছে এইটুতে? ওকে, এইবার আসো এই এইচটিটিপি এর মধ্যে আমি এবার এইচটিটিপি লিখলাম। এই এইচটিটিপি আমার ফিউচার টাইপ। এইচটিটিপি মানে কি? আমার একটা সার্ভারের সাথে কানেকশন হবে, রেসপন্স পাবো, আমি রেসপন্স পাঠাবো, এরকমেরই কিছু না? তাহলে আমি এটার এওয়েট করব। এই এইচটিটিপির মধ্যে ডট দিলে এই প্যাকেজের মধ্যে যতগুলো মেথড আছে সব আমি পাইতেছি না, গেট, ডিলেট, পুট, পোস্ট, ফ্যাস পাইতেছি না? আরও আছে যে হেড, রিডস, যা আছে সবগুলো আমি পাইতেছি না? এইচটিটিপির প্যাকেজে যা আছে আমি সব রিড করতে পারবো, পারছি কি না? ওকে, তাহলে আমি এখন আমার এটা হচ্ছে পোস্ট এপিআই নাকি? তাহলে আমি পোস্ট লিখলাম। এবার আমি পোস্টের উপরে হোভার করব, হোভার করলে আমি দেখতে পারতেছি এই পোস্ট একটা মেথড। পোস্ট একটা কি? এই যে এখানে কি লিখছে, পোস্ট একটা মেথড লিখছে না? এটা প্যাকেজটা কোন জায়গার? এই যে http/http.dart, এই প্যাকেজের একটা মেথড পোস্ট, পাইছি না? এটা কি টাইপের পোস্ট, কি টাইপের? ফিউচার টাইপের। রিটার্ন করছে কি? রেসপন্স রে, রেসপন্স এইচটিটিপির একটা মানে রেসপন্সে রিটার্ন করছে। ও কি নাই দেখো, ও প্রথমে একটা ইউআরআই নিবে। কি নিবে? ইউআরআই। এটা কিন্তু ইউআরএল না, ইউআরআই, ঠিক আছে? ইউআরআই নিবে এবং একটা হেডার নিবে, হেডার নিবে। এটা হেডারটা কি? অপশনাল, দেখছো? অবজেক্ট একটা তুমি ডাটা পাঠাবো, অবজেক্ট, সেখানে তুমি জেসন ইনকোড করে পাঠাও আর ডিকোড করে পাঠাও, ম্যাপ পাঠাও আর স্ট্রিং পাঠাও। অবজেক্ট তোমার একটা পাঠাইতে হবে, স্ট্রিং তো ডাইরেক্ট পাঠাইতে পারো না, যে কোনো অবজেক্ট। অবজেক্ট লিখে কীভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখে ওটা। আচ্ছা, এরপরে আমার হচ্ছে এনকোডিং, এটা তুমি পাস করবা। এই কয়টাও আমার প্যারামিটার নিতেছে নাকি? তার মানে আমি এই প্যারামিটারগুলো আমি এখানে পাস করবো। এর মধ্যে একটা প্যারামিটার রিকোয়ার্ড, কোনটা? এই যে দেখো ইউআরআই, দেখছো? এর আগে কোনো হট চিহ্ন আছে, কোনো নালাবেল চিহ্ন আছে, তার মানে এটা আমার রিকোয়ার্ড। তো আমার এই ইউআরএলটা এখানে দিতে হবে। ইউআরআইটা কেমনে দেবো দেখো, ইউআরআইটা আমার জাস্ট এইটার মধ্যে হবে, এরপরে আমার একটা সেকেন্ড ব্র্যাকেট, দেখছো? মানে এরপরে তুমি এই হেডার, বডি, এইগুলার অ্যাক্সেস পাওয়া, কিন্তু তোমার আগে ইউআরআইটা দিতে হবে। এখন আমার ইউআরআইটা কি? স্ট্রিং নিবে, মানে ইউআরআইটা আমাদের পাস করতে হবে, পাস করে এরপরে আসো আমি এবার কনফিগে যাই। আমার ইউআরএল কোনটা? এটা আমার কি? স্ট্রিং, কিন্তু আমার লাগবে ইউআরআই। কি লাগবে? ইউআরআই টাইপ লাগবে। এখন আমার স্ট্রিংটারে ইউআরআইতে পার্স করতে হবে, যেটারে কনভার্ট বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে পার্স করি। তো সর্বপ্রথম আমার লিখতে হবে ইউআরআই ডট পার্স। পার্স পাইছি না? পার্সের মধ্যে তুমি স্ট্রিং পাস করবা, পার্স লিখলাম। এবার আমি এখানে আমার স্ট্রিংটা পাস করব। স্ট্রিংটা আমার কোথায়? অ্যাপ কনফিগ ক্লাসের মধ্যে লগ ইন নামে, বুঝতে পারছো? অ্যাপ কনফিগ ক্লাসের মধ্যে লগ ইন নামে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখানে যেহেতু আমার স্ট্রিং পাস করতে হবে, আমি দুইটা কোটেশন দিয়ে নিস, তার মানে আমি স্ট্রিং পাস করতেছি, বুঝছো? কারণ এর মধ্যে তুমি যা লেখো। এখন এটারে আমি বললাম অ্যাপ কনফিগ, আমার অ্যাপ কনফিগ ক্লাসটার আমি ইম্পোর্ট করে নিলাম।
আমার এই যে অ্যাপ কনফিগ ইনপুট হয়েছে না, জি এখানে আসছে। এবার আমি যদি ডট দিই তাহলে আমি এর স্ট্যাটিক সব ভেরিয়েবলগুলো পাইলাম। হ্যাঁ। আমার ভেরিয়েবল কোনটা, এই যে লগ ইন পাইছি না, login, জি দিলাম লগ ইন। তাহলে আমার এখানে আমার ইউআরএলটা পাইলাম এবং এটারে পাস করা হয়ে গেল। এবার আমি এখানে একটা দেবো কমা। এরপরে আমার হচ্ছে বডি, বডিটা আমার অবজেক্ট, সো আমি অবজেক্ট বডিটা করতে আসলো আমি আবার এনে ব্যবহার করব। এই যে দেখো আমার ইউআরএল পরে কমা দিছি, হ্যাঁ কমা দিলে আমি এই বডি লিখতে পারবো, হেডার লিখতে পারবো, এনকোড লিখতে পারবো। যেভাবে তুমি একটা ক্লাস তৈরি করো না, এই যে উইজেটের মধ্যে তুমি অ্যাপ ইনপুট করছো, হ্যাঁ এখানে এই যে এইগুলা নিছো না রিকোয়ার্ড কনস্ট্রাক্টর, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাও সেম একটা ধরো কনস্ট্রাক্টরের মতো কাজ করে। ধরো এটা হচ্ছে মেথডের মধ্যে, হুম, ঠিক আছে, এটা তো ক্লাসের মধ্যে, এর জন্য কনস্ট্রাক্টর। এর আমরা মেথডের মধ্যেও এবার হচ্ছে রিকোয়ার্ড করে ডাটা পাস করা হচ্ছে। ওকে, এটা আমার অবজেক্ট নিবেন। তাহলে অবজেক্ট আমার পাস করতে হবে কীরকমের, কি অ্যান্ড ভ্যালু আকারে। কি আকারে? কি ভ্যালু, কি ভ্যালু। কি ভ্যালু তো জানো কি। আসো এবার আমাদের লগ ইন, এইটা হচ্ছে আমার বডি। এটা কি বডি, বডি না, এইটার আমার র ডাটায় পাস করতেছি, র ডাটায় পাস করতেছি জেসন আকারে। তাহলে আমার সর্বপ্রথম আইসে এখানে এই যে জিনিসটা অবজেক্টটারে আমি বলতে হবে যে জেসন ইনকোড, আমি যেটাই পাঠাবো তুমি ওইটারে জেসন ইনকোডে কনভার্ট করবা। হ্যাঁ কনভার্ট হয়ে যাবে না, হবে কি না? হ্যাঁ এবার আমার এই যে কনভার্ট হবে কারে, আমার এই অবজেক্টটা। এখন আমি কি কি ডাটা পাঠাবো, এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার ভ্যালু, তাই না? এইটা আমার কি, এইটা আমার কি ভ্যালু। তো আমি এই দুইটারই কপি করি যাতে আমার কি নামটা ভুল না হয়। কি যদি ভুল হয় তাহলে শেষ, তাহলে হবে না। এই কি পাঠাইলাম, এবার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে কি না? জি এবার আমি এই লগ ইন মেথডটারে, এটা তো আমার বানানো হয়েছে না, জি এই লগ ইন মেথডটারে তো আমার ভিউয়ের সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ ইভেন আমার এইখান থেকে যে ইমেলটা পাবো টেক্সট কন্ট্রোলারে, পাসওয়ার্ডটা পাবো, সেইটা আমার এই যে কন্ট্রোলারে এইখানে আমার চলে আসবে, তাই না? এখন এটা আমার ডাইনামিক আনতে হবে। তাহলে আমি জাস্ট মেথডের মধ্যে ডাটা পাস করব। যেমন আমি এখানে বললাম রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড করে দিলাম স্ট্রিং ইমেল। আমার এইখানে ইমেল আসবে রিকোয়ার্ড স্ট্রিং পাস। বুঝতে পারছো? জি আমি যখন লগইনটারে কল দিব তখন আমার এই ডাটাগুলো এখানে পাস করা লাগবে। হ্যাঁ রিকোয়ার্ড না দিলেও হবে। আমি রিকোয়ার্ড দিলাম কেন, যাতে করে আমি এই ইমেল এইটারে ধরতে পারি, ইমেলই পাঠাবো, পাসওয়ার্ডই পাঠাবো। ঠিক আছে, ওকে। এবার আমার এই ইমেলটারে আমি এখানে পাস করে দিলাম। কোন ইমেল? এই যে ইমেলটা। এই পাসওয়ার্ডে আমি কি করলাম, আমার এই পাসওয়ার্ডটারে পাস করে দিলাম। ঠিক আছে সব? জি আর কোনো সমস্যা আছে? না তাহলে আমার পোস্ট এপিআই কল হয়ে গেছে না? এইবার এই যে যাবতীয় জিনিসটার আমি কি করবো, একটা ভেরিয়েবলে রাখবো। ঠিক আছে, এই কারণ এই যে পোস্ট মেথড ও কি রিটার্ন করে, ফিউচার টাইপ। কি রিটার্ন করে? ফিউচার টাইপ। দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাওয়েড লাগাইছি কি না? এবার আসে আমরা এখানে ধরলাম, হোভার করলাম, ও আমাদের রেসপন্স পাঠাইতেছে না? হ্যাঁ এই রেসপন্সটারে আমার ভেরিয়েবলে ধরে চেক করতে হবে যে সার্ভার থেকে আমার কাছে কি আসতেছে। এটা যদি আমি চেক করতে চাই তাহলে এই টোটাল রেসপন্সটার আমার একটা ভেরিয়েবলে রাখতে হবে। আমি ভার রেসপন্স নামে ভেরিয়েবলের মধ্যে আমি এইটারে ঢুকাই দিলাম। বুঝতে পারছো? সম্পূর্ণ জিনিসটাকে এখন আমি রেসপন্সের মধ্যে ভরে দিলাম। এখন এইখানে যদি আমার কোনোভাবে ইমেল পাসওয়ার্ড ভুল হয়, সার্ভার ডাটা না দেয়, সার্ভার যেটা আমার পাস করবে, আমি সার্ভারে হিট তো করছি, হ্যাঁ সার্ভার তো আমার কিছু একটা পাস করবে, অবশ্যই। করবে না? রিটার্ন কিছু দিবে না? সেই রিটার্নটা যাই দিবে সেটা আমার এই রেসপন্স ভেরিয়েবলের মধ্যে আমি পাবো। বুঝছো? জি এইটাও এই যে এখন বর্তমানে যে রেসপন্স ভেরিয়েবলটা না, এটার টাইপটা কি বলতে পারো? এটা হুম, এটার টাইপ হচ্ছে আমার ইউআরআই টাইপ। এটার টাইপ আমার রেসপন্স টাইপ, কারণ আমি এখানে ভার লিখছি, হ্যাঁ এটা আমার রেসপন্স। আমি যদি এখানে স্ট্রিং লিখতাম, দেখো আমার ইরোর দিছে, এটা স্ট্রিং টাইপের না। আমি এখন ইরোরটারে যদি হোভার করি, আমার এখানে বলছে দেখছো, দ্য ভ্যালু রেসপন্স ক্যান নট অ্যাসাইন ভেরিয়েবল টাইপ অফ স্ট্রিং। তুমি রেসপন্স টাইপের ভেরিয়েবলের অনেক টাইপ হইতে পারে। একটা টাইপ বাই ডিফল্ট যেটা থাকে লাইব্রেরিতে, জি আর একটা হচ্ছে কি আমার ইউজার ডিফাইন। তাই এইটা হচ্ছে ধরো ইউজার এই প্যাকেজের মধ্যে ডিফাইন করে রাখছে, যে প্যাকেজটা বানাইছে হ্যাঁ সেইটার মধ্যে রেসপন্স টাইপের একটা ভেরিয়েবল মানে টাইপ ডিফাইন করে রাখছে, যেটা আমার এখানে আসবে। তো আমি এখানে রেসপন্স এইভাবেও লিখতে পারি, পিওএনস রেসপন্স। তাহলে আমার হয়ে যাবে রেসপন্স। আমার এখান থেকে এইচটিটিপিটারে তাহলে আমার ইম্পোর্ট করতে হবে এই প্যাকেজটারে। তো আমি ইম্পোর্ট একবার তো করছি, আর একবার করা লাগবে। এটা তো করছি অ্যাজ এ এইচটিটিপিতে ধরার জন্য। বুঝতে পারছো? এবার আমি এখানে কি করলাম, আমি এখানে বললাম যে ভার যাক ডাইনামিক, যা আসো ডাইনামিক হ্যাঁ পাইছি। ও এখন অটোমেটিক্যালি বুঝে গেছে আমি কি, জি ও বুঝছে যে আমি হইলাম রেসপন্স। হুম,
আমি স্ট্রিং না, আমি ফ্লোট না, আমি ডাবল না, আমি হইলাম কি রেসপন্স। ওকে, এবার আসো আমার চেক করতে হবে যে আমার কাছে ডাটা আসছে কি না। আমি যে পাঠাইলাম ডাটা আমার কি ব্যাক করছে। ব্যাক করার জন্য তোমার সর্বপ্রথম বুঝতে হবে স্ট্যাটাস কোড। স্ট্যাটাস কোড 200 যদি কখনো স্ট্যাটাস কোড আসে সেটা আমার একটা সাকসেস। সে ডাটা আমার রিটার্ন করুক আর না করুক, কিন্তু সার্ভার থেকে আমি একটা সাকসেস রেসপন্স পাইছি যে ভাই তুমি যে রিকোয়েস্ট আমারে পাঠাইছো এবং সেটা আমি অ্যানালাইজ করে আমি তোমার যে রেসপন্স পাঠাইছি এটা সাকসেস। কারণ আমি কি চাইছি সে আমারে কি দিয়েছে সেটা আমার পরে বুঝতে হবে বডি এর মধ্যে। বুঝতে পারছো? ধরো অ্যাজ লাইকে একটা পিক আপ ভ্যান অথবা একটা ট্রাক, তুমি ট্রাকরে খালি ট্রাক পাঠাইছো চট্টগ্রামে কক্সবাজারে মাছ আনার জন্য। তুমি ফোন দিয়ে আড়তদারে বলছো যে ভাই আমারে এক মন ইলিশ মাছ পাঠানো, আমি ট্রাক পাঠাই দিতেছি। কি করছো তুমি? আড়তদারে পাঠাইছো, আড়তদারটা আমার সার্ভার, ঠিক আছে? আমি ট্রাক পাঠাইছি, ট্রাক গেছে খালি ট্রাক। এখন আড়তদারে বলতেছে ভাই তো আমার কাছে ইলিশ মাছ চাইছিল, আমার কাছে তো ইলিশ মাছ নাই। ভাই ইলিশ মাছ তো নাই, তাহলে আপনি পাঙ্গাস মাছ নিয়ে যান। ট্রাক আলারে ভরে ট্রাকে পাঙ্গাস মাছ আমার রিটার্ন করলো। তাহলে আমি ট্রাক পাঠাইলাম, ট্রাকের মধ্যে আমি বলে দিলাম, বা ট্রাক ড্রাইভারকে আমি বলে দিলাম তুমি যে বলবা আড়তদারে যে আমারে ইলিশ মাছ নিতে পাঠাইছে। ও যাই আড়তদারে বলছে যে আমার ইলিশ মাছ নিতে পাঠাইছে, আপনি এক মন ইলিশ মাছ আমার গাড়িতে লোড করেন। সে বললো আমার কাছে ইলিশ মাছ নাই, অথবা সে বললো হ্যাঁ আমার কাছে ইলিশ মাছ আছে, ঠিক আছে তাহলে ইলিশ মাছ উঠাই দেন। সে ট্রাক লোড করলো ইলিশ মাছ দিয়ে, আবার আমার কাছে ফিরে এসে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমার এখানে সার্ভারকে আড়তদার, আর আমি রেসপন্স পাঠাইছি সেটা কি আমার ট্রাক। ট্রাকের মধ্যে আমি বলে দিছি আমার কি লাগবে। আমি তাহলে বলতে পারতাম ভাই আমার আলু পটল লাগবে, বলতে পারতাম না? আমি ওখানে বলতে পারতাম যে ভাই আমার ইলিশ মাছ না, আমার পাঙ্গাস মাছ লাগবে, তাহলে পাঙ্গাস মাছ পাঠাইতো। তা আমি ওরা বলছি ইলিশ মাছ পাঠাইতে, ও ওখানে গেছে, ট্রাক গেছে, আড়তদার ইলিশ মাছ লোড করে বলছে হ্যাঁ যাই, বললো তার একটা কোড জানাইও 200। বুঝছো? যাতে সে বুঝে যায় যে হ্যাঁ ঠিক আছে আমার এর মধ্যে ইলিশ মাছই আছে। বুঝতে পারছো? এখন আমি আবার ধরো পাঠাইলাম ইলিশ মাছ আনতাম, আর ওখানে যাই বললো যে ভাই আমার কাছে ইলিশ মাছ নাই, বা আমি পাঠাইলাম আড়তদারের কাছে, ট্রাক চলে গেল আলু পটলের কাছে। তখন আলু পটল কী করবে ভাই, তারা যে 404 করলো, বা তারা যে আপনারা পাঠাইছে তারা যে বললো 404, মানে কি নট ফাউন্ড, আমি পাই নাই। তারা বললো যে আমি পাই নাই, তুমি আমারে ভুল জায়গা পাঠাইছো। বুঝছো? এইগুলো হচ্ছে এক একটা কোড। আর এই যে ট্রাকটা যাইতেছে এটা আমার একটা কি রেসপন্স, মানে রিকোয়েস্ট। আমি এটা পাঠাইলাম, আড়তদারে হয়েছে আমার সার্ভার। সেমভাবে এবার প্রোগ্রামিংভাবে যদি চিন্তা করি তাহলে কি, আমি ওরে বললাম যে বডি এর মধ্যে লগ ইন পাসওয়ার্ড পাঠাইলাম। পাঠানোর পরে সার্ভারেও যাইয়া ওইখানে যে একটা চেক করবে, ওইখানে ব্যাকএন্ড ডেভেলপার একটা লজিক লিখে রাখছে যে অমুক টেবিলের মধ্যে যাওয়ার পরে এই ইমেল এবং পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে আমার একটা সাকসেস রেসপন্স দিবা। এইটাই হচ্ছে আমার ওই ভ্যানের মধ্যে বা ওই পিক আপের মধ্যে আমি এই কন্ডিশনটা বলে দিছি। বুঝতে পারছো এবার? ক্লিয়ার কি না? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমি রেসপন্স এখন যদি এই রিকোয়েস্টটা তো আমার একটা রেসপন্স ব্যাক করবে না সার্ভার থেকে? অবশ্যই ব্যাক করবে সে। যদি রিকোয়েস্টটা সার্ভার পর্যন্ত যায় তাহলে আমার ব্যাক করবে। এরপরে আবার দেখা গেল সার্ভার পর্যন্ত যায় না, অনেক সময় বাধা পড়ে, এইগুলো আবার কর্স ইরর বলে। ঠিক আছে, এটা আমরা আবার পরে আস্তে আস্তে যখন পাবো তখন এটা বুঝবো। ঠিক আছে, তাই একটু বোঝা গেছে? আমার একটা রেসপন্স তো ব্যাক করবে, সেটার সাথে আমার একটা স্ট্যাটাস কোড ব্যাক করবে। স্ট্যাটাস কোড, এই কোডটার মধ্যে আমার একটা কোড বলা থাকবে, সাকসেস কোড, ইরর কোড, নট ফাউন্ড কোড বা আদার্স যে কোনো কোড আমার থাকতে পারে। এটা আমার ব্যাকএন্ড ডেভেলপার আমার বলে দিবে যে ওই কোড মানে এইটা, এই কোড মানে সেইটা। ঠিক আছে, তাহলে এইখানে আমার ব্যাকএন্ড ডেভেলপার বলছে 200 মানে কি ওকে, দেখছো? স্ট্যাটাস কোড 200 মানে কি ওকে। এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে সে আমার 200 পাঠাইছে। এই ব্যাকএন্ড ডেভেলপার আমার 200 না পাঠাই আমারে 002ও পাঠাইতে পারতো, এবং সে আমারে বলে দিত যে ভাই আপনি যখন কাজ করবেন তখন 002 মানে সাকসেস। বুঝতে পারছো? বাট এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, 200 মানে স্ট্যান্ডার্ড, এটা গ্লোবালি ইউজ করা হয়। বুঝতে পারো? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা কন্ডিশন চেক করব। যদি 200 হয় দ্যাটস মিন সাকসেস, নাইলে কোনো না কোনো একটা ইরর আছে যেটা আমরা জানি না। আচ্ছা, তাহলে আমরা এই যে রেসপন্স ভেরিয়েবলটা ধরবো ডট, এই যে স্ট্যাটাস কোড, এখানে অনেক কিছু আছে। এই যে বডি আছে, দেন বডি বাইট আছে, এগুলো আমরা আস্তে আস্তে যেটা লাগবে সেটা ইউজ করবো। এখন আমাদের লাগতেছে কি বডি, এই যে ইজ রিডাইরেক্ট। যদি
আমি যাইতেছি হঠাৎ করে আমার রিডাইরেক্ট করে দিল আর এক রাস্তায়, এই এখানে আইসো না ওদিক যাও, এটা ব্যাক এন্ড ডেভেলপার রিডাইরেক্ট করবে, ঠিক আছে। অনেক সময় সিকিউরিটি পারপাস রিডাইরেকশনটা করা হয়। তো আমি এখানে স্ট্যাটাস কোড ইকুয়াল যদি 200 হয়, যদি 200 হয় তার মানে আমার এটা সাকসেস। আমি কমেন্ট করলাম লগ ইন SUCCEWS সাকসেস, ইলস অন্যথায় লগ ইন ফেল, ঠিক আছে। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? জি। ক্লিয়ার? এখানে হ্যাঁ আমি লগ ইন সাকসেস পাইলাম, ফেল পাইলাম। জি এইবার আসো খেলা, এবার আমাদের তো লগ ইন হয়ে গেল। আমি এখানে একটা জাস্ট প্রিন্ট করাই দিলাম, প্রিন্ট ইউজার লগ ইন SUCCEWS সাকসেস। আমি আবার নিচে যখন ফেলড হবে আমি বললাম ইউজার লগ ইন ফেইল্ড। ক্লিয়ার? জি আসো এবার আমরা এই লগ ইন এইটারে আমরা এখন ভিউতে ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ তাহলে আমার এই ক্লাসে ধরতে হবে, দেন আমার এই মেথড কল করতে হবে, তাহলে এই মেথডটারে আমার স্ট্যাটিক বানাইতে হবে। static, হ্যাঁ। বুঝছো স্ট্যাটিকটা কেন আমি লাস্টে লিখলাম? যখন যেটা লাগবে তখন আমি এটা লিখছি। আচ্ছা এবার আসো, আমার কাছে কন্ট্রোলার বানানো আছে, এটা হচ্ছে ভিউর মধ্যে টেক্সট এডিটিং কন্ট্রোলার করা আছে। দ্যাটস মিন আমি এইখানে যে ডাটাটা দিব সেই ডাটাটা আমার ইমেইলে সেভ হবে, এবং এইখানে যে পাসওয়ার্ডটা দিব সেটা আমার এখানে সেভ হবে, হবে কি না? হবে। ওকে, সো ভিউ পার্ট তুমি নিজেই করছো, এটার বোঝানোর কিছু নাই। এবার ডাইরেক্ট আমরা এই বাটনে কন্টিনিউতে ক্লিক করলে আমরা হচ্ছে কাজ করবো। আচ্ছা এটা রিডাইরেক্ট করা, ওকে সমস্যা নেই, এটা আমি সরাই দিতেছি এইখানে, তাই না? এইখানে আমার ক্লিক করলে তুমি আবার ওটিপি পেজে পাঠাইছো, ওকে সমস্যা নেই। এবার আমার এইখানে আমি জাস্ট এটারে কল করে মানে করে নিলাম। এবার আমার এই যে মেথডটারে কল করবো, এটা কী টাইপের মেথড? ফিউচার। দ্যাটস মিন আমার এখানে অ্যাসিউম দিতে হবে, দিতে হবে না? জি ওকে, এবার আসো আমি এইখানে প্রথমে চেক করে নিলাম ইফ এই যে ফর্ম কি ডট কারেন্ট স্ট্যাটাস ডট ভ্যালিড যদি হয়, এটা হচ্ছে ফর্মের জাস্ট ভ্যালিডেশন। বুঝতে পারছো এটা কোন জায়গায়? এই যে ফর্মের একটা কি, যদি ভ্যালিডেশন ওকে হয় তাহলে, আর না হলে আমার এমটি। আমি ক্লিক করলাম, আমার বলছে না ফিল মাস্ট নট বি এমটি, এটা জাস্ট ভিউ পার্টের খেলা। ওকে, তো সর্বপ্রথম আমার কি করতে হবে? আমারে কল দিতে হবে ওই যে অথ কন্ট্রোলারের মধ্যে এই যে লগ ইনটা আছে এইটারে কল দিতে হবে না? জি তাহলে আসো আমরা এখানে কল দিই, আমি এইভাবে ছাড়া ভালো লাগে না। ওকে, তো আমি কল দিলাম অ্যাওয়েট ফিউচার করলে আমার অ্যাওয়েট করাইতে হবে। অথ কন্ট্রোলার যেটা আমরা বানাইছি ক্লাস ইম্পোর্ট করে নিলাম, সরি অথ কন্ট্রোলার আমরা ইনপুট করে নিলাম। এই যে উপরে আমার ইনপুট হয়ে গেছে অথ কন্ট্রোলার, ঠিক আছে, ইনপুট হয়ে গেছে না? এইবার এই অথ কন্ট্রোলারের মধ্যে ঢুকবো এবং এর স্ট্যাটিক মেথডগুলোরে আমি কল দিলাম। লগ ইন পাইছি, জি লগ ইন আমার কি রিটার্ন করতেছে? একটা স্ট্রিং টাইপের ইমেল পাস করতে হবে এবং একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ড ইমেলটা আমার কোথায় রাখছি? আমি এই যে ইমেল ডট টেক্সট, মানে ইমেলটা হচ্ছে আমার কন্ট্রোলার, এর মধ্যে টেক্সট, মানে এটা টেক্সট আকারে আমি পাস করে দিচ্ছি। এখানে তুমি এখন যদি যা লেখো, ধরো নয়ন@gmail.com লিখলা, এইটাই এখানে চলে যাবে। জি পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম, পাসওয়ার্ড ডট টেক্সট চলে গেছে না? চলে গেছে কি না? জি সাকসেস। হ্যাঁ ওকে, তাহলে তো আমার এপিআই কল হয়ে গেছে। হুম, এখানে আমি এক লাইন লিখলাম আর বাকি সব কন্ট্রোলারের মধ্যে লিখলাম, ঠিক আছে? জি তাহলে আমার সেপারেট হইলো। হ্যাঁ আচ্ছা আসো, এবার আমার এখানে ক্লিক করার পালা। এখানে আমি মেল দিছি না, এবার আমি পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি হচ্ছে ক্লিক করলাম, আমার এখানে রিটার্ন করবে। এই যে এখানে কি রিটার্ন করছে? লগ ইন ফেইল্ড লগইন ফেইল করছে কিনা? জি করছে কিনা? হ্যাঁ তার মানে আমার ইমেল এবং পাসওয়ার্ডটা ম্যাচ হয় না। ম্যাচ হয় না। এবার দেখো আমি এপিআইতে আসি এবং এইখানে আমি যদি একটু ভুল কিছু দিই, দিয়া যদি সাবমিট করি, দেখো আমার সাকসেস কি রিটার্ন করতেছে আর কি বডিতে পাঠাইতেছে। দেখো আমারে বলছে কি 403 বানাইছে না, হ্যাঁ মানে বলছে যে ভাই আপনি যে ইমেল আর পাসওয়ার্ড দিয়েছেন সেটা ম্যাচ করে নাই। সার্ভারে এই ইমেল এই পাসওয়ার্ড নিয়ে গেছে, হ্যাঁ সব লজিক করছে, করার পরে সার্ভার পায় নাই কিছু খুঁজছে। সার্ভার আমার আবার এই জিনিসটারে রিটার্ন করছে এবং সাথে আমার এই জিনিসটা পাঠাইছে। এটাগুলো ব্যাকএন্ড ডেভেলপার লজিক লিখে পাঠাবে। ব্যাকএন্ড ডেভেলপার এখানে ইরর না লিখতে পারে, যে নট ফাউন্ড, যা খুশি সে লিখতে পারে। এটা ব্যাকএন্ড ডেভেলপার আমার পাঠাইছে, এটা ব্যাকএন্ড থেকে আসবে। আমি যদি এখন কাউসারে বলি যে ভাই তুমি এখান থেকে এটা চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, এখানে এই টেক্সটও চেঞ্জ করে দাও, ওর চেঞ্জ করে দিবে, আমার কাছে চলে আসবে। ক্লিয়ার? জি তাহলে আমার এখানে ইরর মেসেজের মধ্যে ইররটা আছে না? হ্যাঁ এখন যদি কোনো ইউজার, এবার আসে আমরা ইউজারের ইন্টারাকশন ইন্টারফেসটা নিয়ে চিন্তা করবো। বুঝতে পারছো কীরকমের? যে লগ ইন করলো কি না, এখানে চাপ দেওয়ার পরে দেখো একটা ছোটো একটা অপেক্ষা করাইতেছে না, আমাদের একটু ওয়েট করাইতেছে না। এই টাইমটা আমি এখানে একটা লোডিং সেট করতে পারি। তাহলে আসলে লোডিংটা সেট করি। এখানে লোডিংটা সেট করার জন্য আমি গ্লোবালি একটা বুলিয়ান টাইপ নিব, ইজ
লোডিং ইজ ইকুয়াল ইনিশিয়াল লেয়ারে ফলস করে রাখলাম, কি করলাম ফলস, তাহলে এই ভেরিয়েবলটার মান কি ফলস। এইবার আমি আসবো, আসার পরে এইখানে আমি এখানে জাস্ট সেট স্টেটের মধ্যে বলবো যখনই আমার এইটা কন্ডিশন মানে এখানে শুরু হবে তখন তুমি এইটারে করে দাও ট্রু, এবং যখন আমার সব কাজ শেষ, এই লাইনটা মানে আমার সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে তুমি আমার করে দাও ফলস। বুঝতে পারছো? তাহলে কি হবে, প্রথমে ও আসবে, আসার পরে ও ট্রু হয়ে যাবে, এবং যখন আমার কাজ শেষ হবে আমাকে একটা রেসপন্স দিবে, তখনও কি হবে ফলস হয়ে যাবে, যাবে কি না যাবে। আসো তাহলে আমরা এই জিনিসটারে এখানে লাগাই। এখন এখানে কি ইজ লোডিং নিছিলাম নাও নাই, এই যে অ্যাপ নামে একটা ক্লাস বানাইছো না, ঠিক আছে স্টেটলেস, এইখানেই আমি বলে দিলাম যে ফাইনাল, এইভাবে যেভাবে তুমি নাম পাস করছো ভয়েড কল ব্যাক করছো না, এভাবে আমি একটা বুলিয়ান টাইপ বললাম ইজ লোডিং, এখানে আমার একটা লোডিং আসবে এবং ইনিশিয়ালি এই লোডিংটা থাকবে ফলস। বুঝছো? এটা আমি কনস্ট্রাক্টরে বলে দিলাম যে ধরবা ফলস, আমার এখানে অন্য ডাটা আসতেও পারে। অন্য ডাটা মানে কি, বুলিয়ান টাইপ হয় দুইটাই, ট্রু আর ফলস। তো এখানে ফলস আছে, এখানে আমার ট্রু হইতেও পারে আবার ফলস হইতে পারে, কিন্তু ইনিশিয়ালি তুমি ফলস ধরে রাখো। এবার আমি এই যে ইয়ে আছে কন্টেইনার মধ্যে রো, এই রো মানে এই দুইটা নাকি। এবার আমি এখানে বললাম যে ইজ লোডিং যদি ট্রু হয় তাহলে তুমি সেন্টার চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর করবা অ্যাডাপ্টার মানে ডিভাইস ওয়াইজ। যদি আইফোন থাকে তাহলে আইফোনের বাই ডিফল্ট লোডিংটা দিবা, আর যদি অ্যান্ড্রয়েড থাকে অ্যান্ড্রয়েডের বাই ডিফল্টটা দিবা, এটা মানে অ্যাডাপ্টার। ঠিক আছে, এইবার আসো আমি এখানে ওই যে কনস্ট্রাক্টর ওইটা লিখলাম ইজ লোডিং, এইখানে আমার ইজ লোডিং পাঠাইলাম। ইনিশিয়ালি কি হবে ফলস, যখন ক্লিক করবো ট্রু মানে কি এইখানে একটা লোডিং আসবে কি না আসবে। আবার কি হবে, কাজবাজ শেষ হয়ে গেলে ফলস হয়ে যাবে, ফলস হয়ে গেলে এটাও কি ফলস হয়ে যাবে, আর ফলস হলে আমার আবার এই লেখাটা চলে আসবে। এইবার আসো আমি আগে লোডিংটা চেক করি কাজ করে কিনা। ক্লিক করলাম, লোডিং হইতে আছে না, বুঝতে পারছো? এবার আবার দাও শেষও হয়ে যাইতেছে, কখন শেষ হইতেছে, যখন এই লাইনের কার্যক্ষমতা শেষ, হ্যাঁ কার্যক্ষমতা শেষ হয়েছে, তারপরে আমার এই লাইনটা আমি আসছি বলে আমার এটা দিছে। কম্পাইলার অলওয়েজ লাইন বাই লাইন ডিবাগ করে, বুঝতে পারছো? এই যে এইটা বুঝতে পারবে, আমি প্রথমে এই লাইন ডিবাগ করবো, এরপরে এই লাইন, এরপরে এই লাইন, এরপরে এই লাইন, এরপরে তুমি যখন রান দিবা তখন এইখানে তুমি অপশন পাবা রান দেওয়ার জন্য, দেখবা তুমি ডিবাগ রান, এই যে অপশনটা দেখছো ডিবাগ করার জন্য, তাহলে তোমার এইভাবে লাইন ডিবাগ করে। ডিবাগিং সিস্টেম আর পরে শিখাবো, ঠিক আছে? এইগুলো ইরোর কেসে তোমার ডিবাগ করতে শিখতেই হবে, ডিবাগ যত ভালো পারবা তুমি বুঝবে ভালো প্রোগ্রামার। ওকে, এইবার দেখো আমার এখানে লগ ইন ফেল্ড, এটা কোনো ইউজুয়াল হইলো, কি কারণে লগইনটা ফেল্ড হয়েছে এটা দিতে হবে। এইখানে আমার ব্যাকএন্ড রিটার্ন করছে ইরোর কি এর মধ্যে, এই কারণে আপনার লগইনটা ফেল্ড হয়েছে, ঠিক আছে? তাহলে আসো আমরা ইরোর কোডটার এখন শো করাবো। এর জন্য আমার কি করতে হবে, এটা কিন্তু আমার বডি, এটা কি এই যে বডি দেখছো, এটা আমার বডি, এইটা আমার স্ট্যাটাস কোড, এটা আমার টাইম কতক্ষণ লাগছে এবং কত বাইটের ডাটা আমি পাইছি, ক্লিয়ার সব। এবার আসো এখানে আমার অট কন্ট্রোলারের মধ্যে আমি একটা টোস্টার নিই, টোস্টার প্যাকেজটা আছে, ইনস্টল করছিলা? টোস্ট ফ্লাটার টোস্ট নাকি শুধু টোস্ট? TOAST কোনটা? এই যে এটা না, এটা তো ফ্লাটার টোস্ট লিখতে হবে, এরপর আবার শো লিখতে হবে। একটা ছিল না শুধু টোস্ট, টোস্ট, এই যে এটা ইউজ করলে আমাদের আর কনটেক্সট পাস করা লাগবে না। সো ফ্লাটার পাব অ্যাড টোস্ট, এটা একটা জাস্ট কি টার্মিনালে একটা কমিট করলাম, ঠিক আছে? তো এটা আমার হয়ে গেল, অ্যাড হয়ে গেল, হইতেছে হোক। এবার এটা কেমনে কাজ করবো, এখানে আমার ম্যানুয়াল দিয়ে দিয়েছে, এই যে টোস্ট ডট শো দিলে আমার টোস্ট আসবে, ডিউরেশন সব কিছু আমি কোন জায়গা থেকে শুরু হবে নাকি এটা আমি বলে দিতে পারবো, ঠিক আছে? সো আমি এই লাইনটারই কপি করলাম। এবার আসো আমার টোস্টারে আমি শো করাবো ইরোরের ক্ষেত্রে নাকি, তা আমি এখানে বললাম এই যে এটা দেওয়ার পর আমার এটারে আমি ইম্পোর্ট করে নিলাম ওই প্যাকেজ থেকে। এইবার আমি এখানে বলতে পারি লগ ইন ফেল্ড, এইখানে লগ ইন ফেল বলতে পারি, কিন্তু আমি শো করাবো, ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, আমি শো করাবো ইরোর কি, ইরোর শো করাবো না। এই ইরোর কি এর মধ্যে যা আছে সেইটা আমি জানি না কি আছে, ইউজারও জানে, কেউ জানে না, ঠিক আছে? কি আছে খালি ব্যাকএন্ড ডেভেলপার জানে। সেখানে ইমেল পাসওয়ার্ড নট ম্যাচ এমন আছে যে ইউজার নট ফাউন্ড বলতে পারে,
আচ্ছা কিন্তু এটা আমার এই কি এর মধ্যে আসবে, তার মানে আমার এই কিটারে ধরতে হবে। ধরতে হবে। কি ধরলে আমি ভ্যালু পাবো, ভ্যালুতে আমার যা থাকুক, হুম, ঠিক আছে। তাহলে আসো এইটা আমার বডি, এবার আমার বডির অ্যাক্সেস দিব। তো দেখো আমি এইখানে সর্বপ্রথম উপরে একটা ভেরিয়েবল বানাই নিতেছি, ভার বডি ইজ ইকুয়াল। এইবার আমি এই যে রেসপন্স নামে যে ভেরিয়েবলটা নিছিলাম এর মধ্যে আমার বডি আছে না, হ্যাঁ অবশ্যই। এই বডিটা আমার কি স্ট্রিং টাইপের, দাও আমি হোভার করলাম, আমারে বলতেছে না যে স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং না, এই স্ট্রিংটার মধ্যে আমি এই ডাটাটারই পাবো, স্ট্রিং আকারে পাবো। দ্যাটস মিন এইটারে আমার ডিকোড করতে হবে, এটা আমার ইনকোড ফর্মে পাবো। কী করবো, কী ফর্মে, ইনকোড ইনকোড। এখন আমার এইটারে ডিকোড করতে হবে, ডিকোড করলে আমি কি করব, জাস্ট এখানে লিখবো জেসন ডিকোড। এবার আমার এইখানে আমার একটা স্ট্রিং পাস করতে হবে, আমি কোন স্ট্রিংটারে ডিকোড করতে চাইতেছি। আমি বললাম যে আমার এইটাই স্ট্রিং, এটা টাইপ স্ট্রিং না, হ্যাঁ অবশ্যই। তাহলে আমি এটারে পাস করে দিলাম। এখানে তার আমার ভালো করে বলার দরকার নাই। না, যদি আমার এরকমের থাকতো 10 100 পয়েন্ট এত, তাহলে এটার আমারে এরকমের স্ট্রিংয়ে পাস করা লাগতো। জি। যেহেতু আমার এইটাই পুরাটা স্ট্রিং, আমি এভাবে পাস করে দিছি। তাহলে এই পুরা জিনিসটা, এই যে রেসপন্সটা আমার এই বডির মধ্যে আছে না। হ্যাঁ এবার এখানে যদি এইটা না হয় অন্য কোনো রেসপন্স আসে, সেটাও আমার বডির মধ্যে আছে না, অবশ্যই। আছে। এবার আমরা জানি অবজেক্টের মধ্যে যদি ঢুকতে হয় তাহলে এই পুরাটা নিয়ে আমার একটা থার্ড ব্র্যাকেট দিলে আমি ওই অবজেক্টের মধ্যে এক একটা ভাবে ঢুকতে পারবো। এবার যদি আমি ইরোর ধরতে চাই তাহলে আমার কি করতে হবে, বডি আমি এখানে শো করাবো না, হ্যাঁ তো আমি এটারে দিলাম বডি, বডি এর মধ্যে আমার কি আছে, কিটার নাম কি, KEY, কি এর নাম কি, ইরোর, Error, এই ইরোর পাইছি না। জি। এবার আমি কি করলাম, সেভ। এইবার আমার কি হবে, এইখানে যে ইরোরটা আসবে সেটা আমার এখানে শো করবে। সো আমি এখানে মারলাম ক্লিক, দাঁড়াও এখানে কি বলতেছে, নাল চেক অপারেটর ইউজ করতে বলছে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। দেখো এখানে কিন্তু কাজ শেষ হয় না, দেখছো এখনও কিন্তু লোডিং নিতেছে। যখন এইটা পুরো কাজ শেষ হয়ে যাবে তখন আমার লোডিংটারে আমি ফলস পেয়েছিলাম। প্লিজ কল টোস্ট কনটেক্সট। আচ্ছা ইনিশিয়ালি এটারে ফার্স্টে আচ্ছা এই প্যাকেজটা কেমন ইউজ করে আমার এটাকে দেখতে হবে। সো ইনিশিয়ালি আমার এইভাবে কনটেক্সট দিতে হবে, ঠিক আছে। সো আমি এটারে মেইন ডট ডাটার মধ্যেই দিয়ে দিলাম নাকি, মেইন ডট ডাটার মধ্যে যদি দিই তাহলেই তো আমার হইব কি না, জি। হওয়ার তো কথা নাকি, আমার হওয়ার কথা না। আমি ফ্ল্যাশের মধ্যে দিই, আচ্ছা এটা আমার কিভাবে কল করতে হবে, দাঁড়া এটার ইউজার ম্যানুয়ালটা দেখি, এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল আর এ নেট। যেহেতু এটা কোন জায়গায় ইউজ করছে, দেখছো বললাম না একবার উপরে ইউজ করছে মেইন ডট ডাটা, কিন্তু এখানে তো বিল্ড ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে ইউজ করছে, দেখছো। সো আমি এটারে ইনিশিয়ালি করতে পারবো না, আমার মেইন ডাটের ম্যাটেরিয়াল অ্যাপের উপরে এই কনটেক্সট, ঠিক আছে। আমি এটাকে জাস্ট ইম্পোর্ট করে নেব, হয়ে গেল। এবার আবার এখানে কি বলতেছে, আচ্ছা এটা স্ট্যাটিক মেথড না, ঠিক আছে। সো এটার আমার প্রথমে ক্লাস কল করতে হবে, এরপরে এটা যদি এটা স্ট্যাটিক মেথড হইতো, আমি যদি এই মেথডের মধ্যে যাই তাহলে তুমি বুঝতে পারবে এটা স্ট্যাটিক। যদি এইখানে স্ট্যাটিক লেখা থাকতো, ওই যে স্ট্যাটিক ভেরিয়েবলটা থাকলে তুমি ওইভাবে কল করতে পারতা। এখন আগে ক্লাস কল করতে হবে, এরপরে আমার ওই মধ্যে মেথড হয়েছে, কল করছি, যা হয়েছে আমি ক্লিক করলাম, আবার রান করতে হবে, নাহলে কিন্তু এটা কল হবে না। ওকে আসো এইবার আমরা চেক করবো। ইমেল দিলাম একটা ভুলভাল ইমেল দিলাম, পাসওয়ার্ড একটা ভুলভাল দিয়ে কন্টিনিউ। আমার ইরোর দেওয়ার কথা, ইরোর দেয় নাই। রান অ্যাপ অথ কন্ট্রোলার শো টোস্টে ঝামেলা করতেছে। কী ব্যাপার, এই প্যাকেজটা এমন কেন? The context from which that widget was searching for overlap. তো এটা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এটা কীভাবে, এর আগে তো তুমি ইউজ করছিলে।
আমি কি ফ্ল্যাশে কিছু রাখছি? ফ্ল্যাশে কিছু রাখি। আচ্ছা, আমি একটা রিরান দিতে হবে এটা আই থিঙ্ক। সো আমি এটা রান অফ করে আবার রিরান দিতেছি। বিল্ড হোক। হয়েছে না? এবার আমি একটা কিছু দিলাম, জাস্ট ভুলভাল কিছু দিয়ে লগ ইন করলাম না, এই প্যাকেজে ঝামেলা আছে, এই প্যাকেজটা ইউজ করা যাবে না। এটা প্যাকেজটা নিয়ে পরে দেখতে হবে। আমি এখন একটা স্ন্যাক বার ইউজ করতেছি, ঠিক আছে? ফ্লাটারের স্ন্যাক বার আছে না? এই যে ফ্লাটার টোস্ট ওটা ব্যবহার করুন, থাক, সরাসরি scaffold.toast আমি স্ন্যাক বার ইউজ করতেছি। কী ব্যাপার, দুইবার তিনবার সার্চ হলো এখন? আচ্ছা, আমি এখানে স্ন্যাক বারটা ইউজ করতেছি, ঠিক আছে? টোস্টারটা আপাতত ইউজ না করি, এটা একটু ঝামেলা করতেছে, ওটা দেখতে হবে, হয়তো কোনো ডিপেন্ডেন্সি ঠিক নেই। এবার এখানে টোস্ট ইউজ স্ন্যাক বার ইউজ করতে হলে আমার কনটেক্সট পাস করা লাগবে, যে এখানে যেহেতু আমি সবগুলো রেকর্ড নিয়ে নিছি, তাহলে আমি এটারও রেকর্ড নিয়ে বিল্ড কনটেক্সট টাইপের কনটেক্সট, ঠিক আছে? তো আমি লগ ইনটারে যেখানে কল করছি সেখানে আমার আরেকটা পাস করতে হবে কি, কনটেক্সট এই পেজের কনটেক্সট আমি পাস করে দিলাম। ওকে, সো আমি এবার এইখানে এই যে টেক্সটটা আছে না, এখানে আমি বললাম বডি, আমার এই বডি এর মধ্যে ইরোর, বুঝতে পারছো? সেট দিলাম আমি এটারে 300 সেকেন্ড, মানে 3000 মিলি সেকেন্ড, মানে 3 সেকেন্ড। ওকে, আমি এবার সাবমিট করলাম। আমার বলছে প্লিজ প্রোভাইড ইউর ক্রেডেনশিয়াল। এই যে আমার কিন্তু ক্রেডেনশিয়ালটা ম্যাচ করে নাই, করছে না, এখানে কি বলছে, প্লিজ প্রোভাইড ইউর ক্রেডেনশিয়াল, বুঝতে পারছো? এবার আসো, আমি এখানে @gmail.com দিলাম এবং একটা পাসওয়ার্ড আমি ভুলভাল দিয়ে সাবমিট করলাম। প্লিজ প্রোভাইড ইউর ক্রেডেনশিয়াল মানে এই জিনিসটা নাই সার্ভারে। এবার আসো, যে জিনিসটা সার্ভারে আছে সেটা হচ্ছে এই জিনিসটা আছে, এই ইমেলটা আছে। এবার আমি সাবমিট দিলাম, পাসওয়ার্ড কিন্তু ভুল দিছি, প্রোভাইড ইউর ক্রেডেনশিয়াল, ঠিক আছে? আমি এখানে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা হচ্ছে এইখানে একটা কিছু একটা কম হবে, এইটা হচ্ছে আমার কারেক্ট পাসওয়ার্ড, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কারেক্ট পাসওয়ার্ড, হ্যালো, এটা কারেক্ট পাসওয়ার্ড। আমি একটা ভুল দিলাম, সামনে একটা ভুল দিয়ে দিছি, ঠিক আছে? এবার ইঙ্ক মারলাম, প্রোভাইড ইউর ক্রেডেনশিয়াল, ভুল বলছে না? এবার আমি যদি সাকসেস করি, আমার যখন সাকসেস হবে তখন আমি এখানে বলবো, যদি সাকসেস হয় তাহলে তুমি এইখানে আমার জাস্ট একটা সাকসেস, তো মানে সাকসেস, তাই আমি বললাম যে লগ ইন ACCC AWS সাকসেস, ঠিক আছে? এবার আমি এইটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম গ্রিন, আর এইটার ব্যাকগ্রাউন্ডের কালার করে দেবো কি, রেড, কারণ এটা ইউরোপ। এবার আমি এখানে সঠিকটা দিয়ে ট্রাই করব, ঠিক আছে? ভুলটা দিছি, আমি এখানে এবার সঠিকটা দিয়ে ট্রাই করি। আচ্ছা, noin.coders, দেখি তো পাসওয়ার্ড, বাবা এটা কপি করতে ভুল হয়েছে, কপি করলাম এবার, হ্যাঁ ঠিক আছে। এবার আমি এখানে আসলাম, পেস্ট করলাম, অ্যালাউ করলাম, পেস্ট হইলো। এবার তো আমার সাকসেস দিতে বাধ্য। আচ্ছা, noin.coders, কিন্তু ইমেলটা কী হবে? ইমেল হবে এটা, পেস্ট। আমি এবার সঠিকটা দিলাম, এবার দেখি আমি মাইরা, আমার তাও বলতেছে লগ ইন ক্রেডেনশিয়াল ফেল আউট। হ্যালো কাকা, আচ্ছা ঠিক আছে, তা দেখি আপনার পাশে যাবো কেমন ইন্দু সাগর, সিএম তো নাই। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে তো? হুম, ঠিক আছে তাহলে রাখ। দেখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে ইমেল আর পাসওয়ার্ড পাস করলাম। আচ্ছা, আমি এবার দেখি যে আমার এই যে বডিটায় আমার কি রিটার্ন করতেছে। এরকম ভিডিওটা আসবে মাঝে মাঝে, ঠিক আছে? আমি পেস্ট করে দিলাম। এবার আমি আরেকবার ট্রাই করে দেখি। বডির মধ্যে ইরোর প্লিজ প্রোভাইড ইউর ক্রেডেনশিয়াল। আমি এবার স্ট্যাটাস কোডটাও একটু দেখি, ঠিক আছে? স্ট্যাটাস কোড আসবে, রেসপন্স ডট স্ট্যাটাস কোড আমি দিলাম। স্ট্যাটাস 401, ঠিক আছে? তাহলে ইরোর কোন জায়গায়? narankoders@gmail.com। আচ্ছা, আমি একটু এখানে হিট করে দেখি। এখানে তো কাজ করতেছে। gmail.com nayn.coders@gmail.com। পাসওয়ার্ডটা আমি টাইপ করি, পেস্ট না করি। 132688057। কন্টিনিউ। কী ব্যাপার? আচ্ছা, এই জেসন ইনকোডটারে উঠিয়ে দিন। সম্ভবত সে জেসন ইনকোড নিবে না, বুঝছো? তো আমার এখানে যেরকম আছে আমার এইভাবেই পাস করতে হবে, ঠিক আছে? আমি এখানে লগ ইন করলাম। আচ্ছা, আমি এবার একটু এখান থেকে একটু ইয়ে করে দেখি যে ইমেল আর পাসওয়ার্ড যেটা আমি পাস করতেছি সেইটা কী আইতেছে, হ্যাঁ? তাহলে তো আমি বুঝতে পারবো না, নাকি? ইমেল অ্যান্ড পাস ওকে। দেন আমি এবার সাবমিট করলাম। এইটা আইতেছে email.com, এই যে এইটা, হ্যাঁ? ইমেল আইতেছে আমার এইটা, আর পাসওয়ার্ড আইতেছে এটা। সাবমিট দিলাম, প্লাগ ইন হয়েছে। তাহলে আমার দেখতে হবে যে আমার এপিআইটা ঠিক আছে কিনা। আমি এপিআইতে যাই, employee/login, ঠিক আছে না? সবই ঠিকঠাক। কাউসার, তোমার এপিআই তো কাজ করতেছে না। লগ ইন এপিআই পোস্টম্যানে তো কাজ করে না। প্লিজ প্রোভাইড ইউর ক্রেডেনশিয়াল বলতেছে। দেখো, এখানে আমি ইমেল পাস করছি যে এইটা, GMAIL। পাসওয়ার্ড পাস করছি এইটা। পাসওয়ার্ড পুরোটাই পাসওয়ার্ড এখানে এটাই দিছি, সমস্যা নেই। আসতেছে না কেন? ক্রেডেনশিয়াল তো যে পাসওয়ার্ড পুরোটাই আসতেছে না হয়তো। কেন? এই যে এইটা দিলাম। আচ্ছা, আমি এবার একটা কাজ করি, আমি স্ট্রিং দিয়ে দিই। ইমেলটারও কি স্ট্রিং দিয়ে দেখি নাকি? .com সেভ মানলাম। কেন 401 আনঅথরাইজ বলতেছে। এইখানে কি তুমি আবার ইয়ে পাস করছো নাকি? হেডারে কিছু পাস করছো? না, ঠিক আছে, লগ ইন হেডারে কিছু হবে না। তাহলে কি হইতেছে বুঝলাম না তো। ইমেইল আর পাসওয়ার্ড তো এইটাই আমার আইতেছে, যেখানে আমি আর কি প্রিন্ট করে দেখাইছি। কেন? আর এখানে তো আমার এই পাশে তো ঝামেলা করে করো। এটা কি পোস্ট এপিআই না? পোস্ট এপিআইয়ের মধ্যে আমি ডাটা পাস করে দিয়েছি, জেসন ডিকোড করে পাঠাবো, ইনকোড করে পাঠাবো। আমার এখানে ডাটাই আসতেছে না, মানে হিট করতেছি কিন্তু ডাটা যাচ্ছে না। এটা আগের বারের মতো প্রবলেম হয়েছে না? কেন যায় না?
এটা তোমার এপিআই না? হুম। আমি ইউআরআই পাস করে দিছি এপিআইটার, এই যে এইটাই তো নাকি এমপ্লয়ি স্ল্যাশ লগ ইন। বডির মধ্যে তো এইটাই পাঠাইছো, তুমি বডির মধ্যে যেটা পাঠাইছো আমি ওইটাই পাস করে দিই। সেই আচ্ছা ভাই এখানে শুধু পাস লেখা কেন? এটা তো আমি এখানে দিয়েছি। আচ্ছা তোমার মেইন হয়েছে এইটা, এটা তো জাস্ট আমি প্রিন্ট করাইছি যে ও অ্যাকচুয়ালি ডাইনামিক ডাটাটা এখান থেকে যে ডাটা পাঠাইতেছে ওইটা আসে কিনা, এই যে পাসওয়ার্ড